নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা যেমন বাড়ছে, ধর্মীয় বিভাজনের চেহারাও কিন্তু স্পষ্ট হচ্ছে। গত কয়েকদিন আগেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে। সেটা নির্বিঘ্নে শেষ হয়েছে। তার নেপথ্যে নাকি ভারতীয় জনতা পার্টি যুক্ত ছিল, কারণ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা। কারণ পিছনে রাজনৈতিক উদ্দেশ্য হিন্দু মনে একটা প্রভাব সৃষ্টি করা। সেই জায়গাতেই আগামী 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত পান্ডুয়াতে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম এবং সংখ্যালঘুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ইজতেমা। ইজতেমা কি? ইজতেমা হচ্ছে মুসলিম সংখ্যালঘুদের একটি বিশেষ জলসা, যে জলসায় এখনো পর্যন্ত আনুমানিকভাবে 18 থেকে 20 লক্ষ সংখ্যালঘু মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তা নিয়ে একটি বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়াও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রথম সারির নেতা যারা মন্ত্রীও বটে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক, কারণ যাতে নির্বিঘ্নে এই ইজতেমা অনুষ্ঠিত হয় তার জন্য সমস্ত রকম সহযোগিতা রাজ্য পুলিশ প্রশাসন যে করবে তা পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেভাবে বাংলা জুড়ে ধর্মীয় আবেগকে জাগানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছেন। এই 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত জানুয়ারিতে যে ইজতেমা অনুষ্ঠিত হবে তা যাতে একেবারে খুব সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য সমস্ত ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন। ইতিমধ্যে হুগলি জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছেন। পান্ডুয়াতে এই বৈঠক বা এই ইজতেমা যাতে ঠিকমতো হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। কেউ কেউ এটা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সংখ্যালঘু মুসলিম ধর্মপ্রাণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে রাজনৈতিকভাবে সমর্থন করেন। কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেই জায়গাতে এই ইজতেমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংককে ভাগ করার জন্য ভারতীয় জনতা পার্টি যার পর্যায়ে চেষ্টা করছেন। কেউ কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করছেন ভরতপুরের হুমায়ুন কবিরকে, তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন যাকে দল থেকে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য বহিষ্কার করেছেন, সেই হুমায়ুন কবিরকে নাকি ভারতীয় জনতা পার্টির পিছন থেকে সাপোর্ট করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। সেই জায়গাতে পান্ডুয়াতে এই 18 থেকে 20 লক্ষ সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যে জলসা, সেই জলসা যাতে নির্বিঘ্নে হয় সেই দিক থেকে যেমন রাজ্য প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছেন, তেমনি কিন্তু জেলা প্রশাসনকেও বেশ কিছু কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ এখানে যদি কোনো রকম সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু রাজ্যে ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক থেকে বার্তা দিয়েছেন যে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেটা যেমন নির্বিঘ্নে হয়েছে, তাতে 18 থেকে 20 লক্ষ ধর্মীয় সংখ্যালঘু ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্ম পর্যালোচনা করবেন, ধর্ম নিয়ে জলসা করবেন। সেখানেও রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। অর্থাৎ আগামী নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু মন জয়ের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইসলামিক জলসাকেও যথেষ্টভাবে পিছন থেকে সাপোর্ট করছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত।